আজকের এই বিশ্লেষণে এমন একটা বিষয় নিয়ে কথা বলা হবে যা আক্ষরিক অর্থে জীবন মরণের সাথে জড়িত। একদমই ঠিক শুনেছেন, কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথা বা লম্বা ভূমিকা ছাড়াই চলুন সরাসরি অত্যন্ত জটিল এবং জরুরি একটা মেডিকেল জিজ্ঞাসার গভীরে প্রবেশ করা যাক। আজকের এই পুরো আয়োজনটিতে ফোকাস থাকবে শুধু একটা নির্দিষ্ট সোর্স থেকে পাওয়া তথ্যের ওপর। কিভাবে খুব সাধারণ দেখতে একটা ছোট বাক্য এত বড় একটা অর্থ আর গুরুত্ব বহন করতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছি, হার্ট অ্যাটাক হলে শরীরে কোন কোন লক্ষণ দেখা যায়, মূলত এটাই হচ্ছে আজকের আলোচনার একদম মূল ভিত্তি বা সোর্স। এই একটা মাত্র প্রশ্নই কিন্তু আমাদের পুরো বিশ্লেষণের সীমানাটা নির্ধারণ করে দিচ্ছে। একদম সাধারণ একটা প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও অত সহজ নয়। চিকিৎসা বিজ্ঞানের বেশ বড় একটা জায়গা জুড়ে আছে এই জিজ্ঞাসাটা। সত্যি বলতে এই ছোট বাক্যটার প্রতিটা শব্দের পেছনেই লুকিয়ে আছে মানুষের বেঁচে থাকার এক মরিয়া চেষ্টা। এই নির্দিষ্ট প্রশ্নটাকেই সাথে নিয়ে আজকের বিশ্লেষণটার সামনের দিকে এগোবে। তো আমরা চলে এলাম আমাদের প্রথম পর্বে, চিকিৎসা সংক্রান্ত জিজ্ঞাসা, একটি প্রশ্নের গুরুত্ব বিশ্লেষণ। এখানে প্রথমেই এই লক্ষণ শব্দটার পেছনের আসল অর্থটা একটু ক্লিয়ার করে বোঝা দরকার। চিকিৎসা বিজ্ঞানে যাকে ইংরেজিতে সায়েন্স অ্যান্ড সিমটমস বলা হয়, সোর্সে সেটাকেই বাংলায় খুব সুন্দর করে লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু এর আসল অর্থটা আসলে কি দাঁড়ায়? খুব সহজ করে বললে, যখন শরীরের ভেতরে বড়সড় কোনো বিপর্যয় ঘটে, তখন শরীর খুব মরিয়া হয়ে কিছু সংকেত বা সিগন্যাল পাঠাতে থাকে। এই সংকেতগুলোই হচ্ছে লক্ষণ। সোর্সে এই শব্দটা ব্যবহার করেই বোঝানো হয়েছে যে ভেতরে মারাত্মক কোনো সমস্যা হচ্ছে আর শরীর সতর্ক বার্তা দিচ্ছে। এটা যেন শরীরের একদম নিজস্ব একটা বিল্ট ইন অ্যালার্ম সিস্টেম। ভেতরের কোনো যন্ত্রপাতিতে একটু এদিক সেদিক হলেই এই লক্ষণগুলো যেন বাইরে থেকে সাইরেন বাজিয়ে বলে দেয় যে কিছু একটা ঠিক নেই। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় পর্ব, উৎস বিশ্লেষণ, মূল ঘটনা বনাম বাহ্যিক সংকেত। এখানে দুটো একদম আলাদা জিনিস পাশাপাশি দেখা যাচ্ছে। বাম দিকে আছে হার্ট অ্যাটাক। এটা এমন একটা ঘটনা যা পুরোপুরি শরীরের ভেতরে ঘটে, মানে বাইরে থেকে খালি চোখে দেখার কোনো উপায়ই নেই। এটা মূলত একটা কার্ডিওভ্যাসকুলার ইভেন্ট, অর্থাৎ রক্তনালীর ভেতরে তৈরি হওয়া একটা সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্লক বা বাধা। আর ঠিক তার উল্টো দিকে, মানে ডান দিকে আছে লক্ষণ। এই লক্ষণগুলোই হলো ওই অদৃশ্য ঘটনাটার দৃশ্যমান শারীরিক প্রমাণ। সোর্স ম্যাটেরিয়ালে কিন্তু ঠিক এই পার্থক্যটাকেই খুব চমৎকারভাবে সামনে আনা হয়েছে। ভেতরে যে এত বড় একটা ধ্বংসযজ্ঞ চলছে, সেটা কিভাবে বাইরের শরীরে হঠাৎ ঘাম, বুকে প্রচণ্ড ব্যথা বা শ্বাসকষ্টের মতো দৃশ্যমান সংকেত হয়ে ফুটে ওঠে, এটা তারই একটা খুব স্পষ্ট আর যৌক্তিক তুলনামূলক চিত্র। আলোচনার একেবারে শেষ ধাপে এসে আমরা দেখছি আমাদের তৃতীয় পর্ব, চূড়ান্ত প্রশ্ন, জনসচেতনতার প্রস্তুতি মূল্যায়ন। বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে খুব বড় আর জরুরি একটা প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। ধরুন সত্যি সত্যি যদি এমন একটা চরম শারীরিক সংকট হঠাৎ করে উপস্থিত হয়, তবে কি ঠিক সময় সেই লক্ষণগুলো চিনে নেওয়ার মতো যথেষ্ট সচেতনতা আমাদের চারপাশে রয়েছে? লক্ষণ দেখা দেওয়াটা তো এক জিনিস, কিন্তু সেই লক্ষণগুলোকে বিপদ হিসেবে দ্রুত আর সঠিকভাবে চিহ্নিত করতে পারাটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। সোর্স থেকে পাওয়া এই একটা মাত্র প্রশ্নই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু চিকিৎসা সংক্রান্ত তথ্য জানলেই হবে না, সেই তথ্যকে বাস্তব ক্ষেত্রে একেবারে ঠিক সময়ে প্রয়োগ করার মতো প্রস্তুতি থাকাটা কতটা জরুরি। এই গভীর আত্মজিজ্ঞাসার জায়গাটাতেই আজকের এই বিশ্লেষণটা শেষ হচ্ছে, যা সবার জন্য একটা খুব জরুরি রিমাইন্ডার হিসেবে কাজ করবে।